হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আর প্লিজ লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করবেন। এই যে দেখুন, টার্কি রেডি করে নিলাম। আজকে আমাদের এখানে থ্যাঙ্কস গিভিং, টার্কি রান্না করব। আরও কি কি রান্না করি না করি সম্পূর্ণটাই শেয়ার করব। তাহলে পুরো ব্লগটা দেখতে থাকেন। আর পুরো ব্লগটা দেখার অনুরোধ থাকলো, এখানে টার্কির জন্য মশলা রেডি করে নিছি। তা এখন এই যে টার্কির পকেট করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে এই সব মশলাগুলো দিয়ে দিব। আর আজকের ভিডিওটা পুরো না দেখলে কিন্তু অনেক অনেক কিছু মিস করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, পুরো ব্লগটা দেখবেন। আসলে পুরো ব্লগটা না দেখলে কিন্তু অনেক কিছুই মিস করবেন। আর আমার ওয়াচ টাইমটা বাড়তিছে না দেখে আমি আগের মতো ব্লগ দিই না। প্লিজ প্লিজ আপনারা সবাই আমার পাশে থাকবেন, একটু ভালোবাসা দিবেন। আর দেখুন চিকেনটাকে, টার্কিটাকে আমি একদম সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। আজকে এটা ম্যারিনেট করে রেখে দেব, মানে কালকে রান্না করব। এইভাবেই আমি টার্কিটা রান্না করি, আর খেতে খুব খুব মজা হয়। আর আর হচ্ছে টার্কি, জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের টার্কি খেতে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর টার্কিটা কিন্তু খেতে অনেক অনেক মজা হয়েছিল। আমি ভিডিওটা আগেই করে রাখছি, পরে আমি ভয়েস দিচ্ছি। আর দেখতে থাকেন আর কি কি খাবার বানাই টার্কির সাথে। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। এই যে দেখুন টার্কিটা এখন এই যে এরপর নিলাম এই গ্রিলের ওপর, এখন ভালো করে। আর আর গায়েও এখন মশলাগুলো দেবো, ভিতরে দেওয়া শেষ। আর আসলে আমি টার্কিটা এইভাবে কুক করি, আর খেতে অনেক অনেক মজা হয়। এই যে মশলা দিয়ে দিচ্ছি আর পেটের ভিতরে, এই মশলা দেওয়ার কারণে আর বেশি মজা হবে। পেঁয়াজ দিলাম, তারপরে টার্কির যে মশলাগুলো পাওয়া যায় সেগুলো দিলাম। এই তো দেখুন টার্কিটা কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এই টার্কিটা কিন্তু ম্যারিনেট করে আমি আগের দিন মানে রেখে দিয়েছিলাম। বললাম তো ভিডিওটা আগেই করে রাখছিলাম, পরে ভয়েস দিলাম। এই যে দেখুন, পরের দিন সকালে ওইটা আগে সবার প্রথমে কাজটা করছি। টার্কিটা আমি ওভেনে দিলাম। আর আমার মামুনি বলতেছে, মামুনি আমি ম্যাকারনি বানাবো। মানে চুলার অবস্থা তো 12টা বেজে গেছে, রাত্রে একটু কিছু বানাইছিলাম, রাত্রে আর চুলাটা ক্লিন করি নাই। এই তো এই যে দেখুন ম্যাকারনির জন্য সস বানিয়ে নিচ্ছে, চিজ সস। আর এখানে আমি ম্যাশ পটেটো করব। আজকে দুপুরের খাবার দাবার মানে সেই রকম হবে, ফাটাফাটি খাবার দাবার হবে। তাহলে আপনারা আমার সাথেই থাকেন, ব্লগটা দেখতে থাকেন। আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। এই যে দেখুন ম্যাকারনি অলমোস্ট রেডি। এখন চিজ টিজ দিয়ে একদম সাজায়ে কোজায়ে দেওয়া হলো, এখন তারপরে ওভেনে দেওয়া হবে। এই যে দেখুন ওভেন থেকে বাই করলাম, একটু ভিডিও করতে আমি ভুলে গেছিলাম, সরি। এই যে দেখুন ডাইনিং টেবিলের উপর সাজিয়ে নিলাম। ম্যাশ পটেটো বানাইছি, ম্যাশ পটেটো গ্রেভি বানাইছি। আর আমার মামুনি ম্যাকারনি বানাইলো, ম্যাকারনি। আর হচ্ছে এখানে গার্লিক ব্রেড আছে। তারপরে টার্কিটা, এই যে দেখুন টার্কিটা হয়ে গেছে। আর টার্কিটা কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব খুব মজা হয়েছিল। আর টার্কি কাটা অর্ধেক হয়ে গেছে, পরে মনে হলো যে একটু ভিডিও করি, তো তাই একটু ভিডিও করলাম। তা আপনাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা প্লিজ কমেন্টে জানাবেন। আর প্লিজ প্লিজ আপনারা সবাই আমার পাশে থাকেন, আপনাদের কাছে আমার অনুরোধ। আর এটা পরের দিন বিকেলে আমি একটু ভাত ভাজি করছিলাম, তা মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখুন, ভাত ভাজিটা খেতে কিন্তু আমার খুব খুব ভালো লাগে। এটা দেশে থাকতে খুব খাইতাম, এদিকে এসে আসলে খাওয়া কমে গেছে। তা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন।